বরিশালের বানারীপাড়া দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেনের পূর্ণ যোগদানের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে। বিস্তারিত থাকছে জাকির হোসেনের তথ্যচিত্রে। 18 মে সকালে বিদ্যালয়ে শিক্ষাকালীন সময় এলাকাবাসীর উপস্থিতি ও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। অভিযোগ রয়েছে, জামাল হোসেন দায়িত্ব পালনকালে ছিলেন স্বেচ্ছাচারী ও দুর্ব্যবহারকারী। শিক্ষকদের গালিগালাজ, কক্ষে প্রবেশে বাধা ও দপ্তরিকে হুমকি সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। স্থানীয়রা জানান, দপ্তরি আব্দুল হাই তার হুমকিতে মানসিক চাপে স্ট্রোক করে মারা যান। এক শিক্ষার্থী অভিযোগ করেন, জামাল হোসেন তাকে ড্রেস খুলে ফ্লোর মোছার হুমকি দেন। এমনকি ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2023 সালের 3 সেপ্টেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি অভিযোগ করেন, জোর করে পদত্যাগ করানো হয়েছে, তবে তদন্তে তা প্রমাণিত হয়নি। আদালত সম্প্রতি তার জিডি খারিজ করে দেন। ফলে প্রমাণ হয় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, জামাল হোসেন ফেরত দিলে তারা ক্লাস বর্জন করবেন। আমার বাবাকে তুচ্ছ করে গালাগালি করছে, তারপরে আমাকে বলছে স্কুলে রাখবে না। তোমার এই স্কুল ড্রেসটা খুললে আমি এখন ফ্লোর দেবো, সব ছেলেদের সাথে এবং সব স্কুলের স্টুডেন্টদের সামনে বসবো। মহিলা শিক্ষক তিনি কেন আপনার পাশে বসবেন? তার যখন বিভিন্ন কাজের প্রয়োজন হয় আপনি তাকে ডাকবেন। সে সময় মতো যেই রকমের বিদ্যালয়ে আব্দুল্লাহ ভাইকে এই প্রধান শিক্ষক নির্মমভাবে হত্যা করেছে, ত্যাগ করে এখান থেকে চলে যাবে। তদন্ত করার পর কোর্ট ফয়সালা দিচ্ছে সে স্বেচ্ছায় পদত্যাগ করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।